শেখ হাসিনা বিগত 15.5 বছর ধরে তার ফ্যাসিবাদী দুঃশাসন, লুট হরিলুটের যে সংস্কৃতি, যে মাফিয়া লীগ তৈরি করেছিলেন, সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যাতে আর না হয়, স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক নানা অভিযোগ, মিথ্যা অভিযোগ, ফেব্রিকেটেড অভিযোগ জনগণের কাছে তারা বলেছে, কিন্তু একটাও প্রমাণ করতে পারেনি এবং জনগণও বিশ্বাস করেনি। আমাকে মূলত তিনি পাঠিয়েছেন ওই বড়াইগ্রাম উপজেলার দিয়ারপাড়া এই গ্রামে যে সংগঠিত ঘটনা, সেই ঘটনা কি ঘটেছে সেটি জানার জন্য। আমি বড়াইগ্রাম থানার ওসির সাথে কথা বলেছি, ওসিও আমাকে অবহিত করেছেন ঘটনাটি। আমরা সেখান থেকে জেনে তারপরে ওই দিয়ার গ্রামে সেই পরিবার, যে পরিবারের উপর আক্রমণ হয়েছে, সেই পরিবারের সদস্য যারা, বিশেষ করে মুরব্বী মানুষ, তার সাথেও কথা বলেছি। অর্থাৎ যার উপর আক্রমণ হয়েছে তার মার সাথে আমি কথা বলে এসেছি। যেহেতু এটি একটি হিন্দু পরিবার এবং এই ধরনের আক্রমণ এটা আমাদের সমাজে দীর্ঘদিনের একত্রে বসবাসের যে জায়গা, সেটাকে আঘাত করার সুযোগ অনেকে নেবে, সুযোগ সন্ধানীরা অনেকে নেবে। এখানে এটি রাজনৈতিক বিষয় কিনা এগুলো কেউ দেখবে না। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। কিন্তু যেহেতু এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই হেতু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন বিষয়টা জানার জন্য। আমাদের বক্তব্য হচ্ছে দলের পক্ষ থেকে, এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান 5ই আগস্টের পর থেকে তার যে নির্দেশনা এবং নেতাকর্মীদেরকে সংহত থাকা এবং অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করার ক্ষেত্রে যে নির্দেশনাগুলো দিচ্ছেন, যে আদেশগুলো দিচ্ছেন, সেটির ব্যতিক্রম কিনা আমরা সেটাও দেখতে এসেছি। আমরা বারবার বলে এসেছি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন যে কেউ যেন হাতে আইন তুলে না নেয়। সেই ব্যক্তি যদি অপরাধী হয়, এটা আইনের মাধ্যমে আমরা সেটিকে আইনে সোপর্দ করব, কিন্তু নিজেরা এখানে কোনো অপরাধীর ভূমিকা পালন করব না। যে ছেলেটির উপর আক্রমণ হয়েছে, সে, আমি ওখানে যেটা শুনেছি, সে সাবেক যে সরকার, ফ্যাসিবাদী সরকার, সেই সরকারের তাদের ছাত্র সংগঠন সে করত, এগুলো শুনছি। কিন্তু তাকে বাসা থেকে তুলে নিয়ে আঘাত করার, এটা তো মানে বেআইনি কাজ, সন্ত্রাসী কাজ, এটা তো হতে পারে না। আমরা তো সেই দল করি না। কারণ আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে বিএনপির নামে এবং বিএনপির নামধারী বা বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা তারা যে সভ্য আচরণ বৃদ্ধি এবং সাংগঠনিক শৃঙ্খলা বৃদ্ধি যে কাজ করেছে, এরকম প্রায় 700-800 নেতাকর্মীকে বিএনপি সহ বিএনপির যে অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কি ছাত্র দল এবং আরও যে সমস্ত অঙ্গ সংগঠন আছে, সেখান থেকে বহিষ্কার করা হয়েছে, কারো পদ স্থগিত করা হয়েছে, কাউকে শোকজ করা হয়েছে, কাউকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এই শাস্তিমূলক ব্যবস্থাগুলো করা হয়েছে যাতে দলের কোনো নেতাকর্মী উচ্ছৃঙ্খল কোনো আচরণ করতে না পারে। আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি এবং আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। গণতন্ত্র মানেই হচ্ছে সহ অবস্থান, গণতন্ত্র মানেই হচ্ছে পরস্পরের প্রতি শুভেচ্ছাবোধ। আমরা একে অপরের সাথে দ্বিমত থাকতে পারি, কিন্তু আমাদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হচ্ছে গণতান্ত্রিক কর্মীর সবচেয়ে বড় দায়িত্ব। বিএনপি এটাতে অত্যন্ত গভীরভাবে বিশ্বাস করে। আমার সাথে আপনার দ্বিমত থাকতে পারে, মতামতের পার্থক্য থাকতে পারে, কিন্তু আপনি আপনার মত প্রকাশের যে অধিকার, সেই অধিকারকে আমি ক্ষুণ্ণ করতে পারি না, বা আমার অধিকারকে কেউ ক্ষুণ্ণ করতে পারে না। যেটা শেখ হাসিনা বিগত 15.5 বছর ধরে তার ফ্যাসিবাদী দুঃশাসন, লুট হরিলুটের যে সংস্কৃতি, যে মাফিয়া লীগ তৈরি করেছিলেন, সেই মাফিয়া লীগের পুনরাবৃত্তি বাংলাদেশে যাতে আর না হয়, এবং বিএনপির কোনো নেতাকর্মী সংগঠন বিরোধী কোনো কার্যকলাপ এবং সভ্যতা এবং সুরুচির বাইরে যদি কোনো কার্যকলাপ করে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।
গ্রহণ করা হবে। তারা যেন সেই ফ্যাসিবাদের আচরণের পুনরাবৃত্তি না হয়। এই কারণেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা অনেক অভিযোগ থাকার পরেও মানে স্বৈরাচারী শেখ হাসিনা কর্তৃক নানা অভিযোগ, মিথ্যা অভিযোগ, ফেব্রিকেটেড অভিযোগ জনগণের কাছে তারা বলেছে, কিন্তু একটাও প্রমাণ করতে পারেনি এবং জনগণও বিশ্বাস করেনি।